খালাতো জামাই এবং মামাতো জামাই চলে আসছে আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়ে আম্মু কল করে বলতেছি ওদের সবাইকে নিয়ে চলে আসো। তো যেই কথা সেই মামা মামি খালাতো ভাই সবাই চলে আসছে আমাদের। তো আমিও রান্না বান্না শুরু করে দিই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা। রান্না করাটা আমার অনেক বেশি পছন্দ, কিন্তু কিছুদিন যাবত গরমের যে অবস্থা, এটার জন্য একদমই রান্না বান্না করতে ইচ্ছাই করে না। কিন্তু যতটাই গরম ছিল, মেহমান আসবে সেই খুশিতে অনেক বেশি ভালো লাগতেছিল। সত্যি বলতে আমাদের বাড়িতে কেউ আসলে আমার অনেক বেশি আমি গরমের মধ্যে রান্নাঘরে রান্না করতে, এটা দেখে আমার বোন রান্নাঘরে চলে আসে। এই ভালোবাসার কাছে গরম তো কিছুই না। আমার মামা বাড়িতেও আমি সবার বড় এবং আমাদের বাড়িতেও বড় মেয়ে। ছোট ছোট ভাই বোন অনেক বেশি আদর ভালোবাসা পেয়েছে আমার, ঠিক তেমনই আমি অনেক বেশি আদর ভালোবাসা পেয়েছি আমাদের বাড়ির সবার থেকে, এবং নানু বাড়ির সবার কথা নাই বলি। আমি ছোট থেকে বড়ই হয়েছি আমার নানুর কাছে। নানুর প্রতি আমার এক আকাশ পরিমাণ ভালোবাসা। যদিও এখনো নানুকে আমি সময় দিতে পারি না, নানুর কাছে থাকা হয় না, কিন্তু প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মিস করি এবং স্মরণ করি আমার নানুকে। এত এত গরম ছিল, আমার মামে আমাকে বলতে তুমি উঠে ঘরে যাও, আমি হচ্ছে রান্না বাড়া করি। আমি হচ্ছে উঠবো না, সে আমাকে উঠাই ছাড়বে। মামি এবং ভাগ দুইজনে দুষ্টু মিষ্টি ঝগড়া। আমি বললাম আমি রান্নাটা শেষ করি। মামি বলতেছিল আমি রান্না করব। কি একটা অবস্থা! তো আমি রান্না করতে চাইছি, আমি কি আর না দিয়ে পারি? আমিও দিয়ে দিলাম মশলাপাতি সব রান্না করার জন্য। তো এদিক দিয়ে মামি হচ্ছে শুরু করে দিল গরুর গোশত রান্না করার কাজ। গরুর গোশত যদিও আমি একদমই পছন্দ করি না, কিন্তু সবাই মজা করে যে খায় সেইটা দেখলেই আমার অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি শান্তিও লাগে। আমি হচ্ছে গরুর গোশতটা সুন্দর করে মাখিয়ে বসায় দিচ্ছিল, আমি হচ্ছে শেষটুকু করে দিচ্ছি, মানে গরুর গোশত রান্নাটা শেষ করে দিলাম। এখন হচ্ছে আমাদের ডিম রান্না করার পালা। ডিম ভুনাটা আমিই করে নিচ্ছি। এত বেশি গরম ছিল যার কারণে দুইজনে ভাগাভাগি করে কাজ করতে। যখন দেখি মামির অনেক বেশি কষ্ট হইতেছে, তখনই মামিকে উঠিয়ে দিয়ে আমিই বসে পড়ি। ডিম ভুনা শেষ, এখন হচ্ছে মামি পোলাও রান্না করবে। আমার পোলাও রান্না ততটাও বেশি ভালো হয় না, আজকে একটু বেশি রান্না করব পোলাও, তাই আমি রান্না করিনি। আমার অনেক বেশি ভয় লাগতেছিল। মামির পোলাও রান্নাটা এত বেশি মজা হয়, দেখেই বোঝা যাইতেছে পোলাওটা কেমন হয়েছে। পোলাও রান্না শেষ করে এখন আবার শুরু করতেছে খাসি রান্নার কাজ। খাসিটা নাকি মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়, যদিও আমি খাসি একদমই খাই না, টেস্ট কেমন হয় সেটাও জানি না, বাট মামি এত সুন্দর করে মাখিয়ে দিচ্ছে মনে হচ্ছে সবাই কাঁচাই খেয়ে ফেলবে। খাসি রান্নার প্রায় শেষ পর্যায়ে, মামি হচ্ছে শসা কেটে নিচ্ছে। তো ফাইনালি আমাদের রান্না বাড়া শেষ। সত্যি বলতে রান্নাগুলি এত এত মজা হয়েছে সেটা আর কি বলবো। মামাতো জামাই এবং খালাতো জামাইয়ের মুখ থেকে শুনতে পারবো রান্নাগুলি কত বেশি মজা হয়েছে। যদিও আমি ভয়ে ছিলাম যে রান্নাটা কেমন না কেমন হয়, বাট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। জামাইয়ের মুখ থেকেই শুনুন। রাফিন, খাবার কেমন হয়েছে? কি তাহিদ, কেমন হয়েছে খাবারটা? ভালোই। মুস্তাহা, খাবার কেমন হয়েছে? সেই স্বাদ। সিরিয়াসলি? আসলে অনেক বেশি মজা হয়েছে রান্না। তো যাই হোক, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।